নাবালিকা খুনের অপরাধে 14 বছর বিচারের পরে মামির যাবজ্জীবন কারাদণ্ড। তালাক দেওয়ার ক্রোধ। স্বামীর ভাগ্নিকে ভারী লোহার প্রিমিয়াম দিয়ে থেঁতলে হত্যা করেছিল মামি আমিনা বিবি। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা আদালতের। প্রায় 14 বছর আগে পাঁশকুড়া থানার মানুর গ্রামের আদিবাসী মনীষা খাতুনের ছোট থেকেই পড়াশোনার জন্য মামার বাড়িতে থাকত। বাবা মাকে হারিয়ে 14 বছরের কন্যা দুই বোনকে নিয়ে মামার বাড়িতে থাকত। দিদা হালিমা বিবির কাছে আশ্রয় নিয়েছিল। মামা হানিফের সঙ্গে কর্ণাটক চলে যায় কাঠের কাজের জন্য। পারিবারিক অশান্তির জন্য মামা মামিকে অর্থাৎ স্বামী আমিনা বিবিকে তালাক দিয়ে কর্ণাটকে চলে যায়। আসামি আমিনার মনে ক্রোধের সঞ্চার হয়। গত ইংরাজি 16/9/2010 তারিখে দুপুর 12টার সময় তাকে একা পেয়ে মামি নৃশংসভাবে খুন করে 14 বছরের তরুণীকে। 14 বছর পর সাজা ঘোষণা হলো। তালাক ও পারিবারিক বিবাদের জেরে নিষ্পাপ শিশু মনীষা খাতুন নিজের মামি আমিনার ক্রোধের বলি হয়েছিল। তাকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলো আদালত। মানুর গ্রামে মেহের আলী বলে একজন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে দিয়েছিল। মেয়েটি খুব এবং তার যে বর খুব অল্প বয়সে মারা গেছে। মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই তার 3টে সন্তান, 3টি মেয়ে এবং একটি ছেলে তার ওই মামার বাড়িতে মানুষ হয়েছে। মানুষ হওয়ার সময় 3 জনের মধ্যে একজন হচ্ছে যে মারা গেল, আর বাকি দুজন ওই সময় স্কুলে গিয়েছিল। আচ্ছা। আর ছেলেটা গিয়েছিল কর্ণাটকে। সেই সময় ওই মার্ডারটা হয়েছে। মার্ডারটা করেছে ওর মামি। মামির নাম কি? আমিনা বিবি। আচ্ছা। মামির মানে নিজের মামি। কারণটা হচ্ছে ওর যে হাজব্যান্ড মানে যে ডিসিজ ভিকটিম তার যে মামা হানিফ, ও বিয়ে ডিভোর্স করার পরে তালাক দেওয়ার পরে কর্ণাটকে চলে গেছে। সেই আক্রোশ মানসিক অস্থিরতা থেকেই এইভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। যখন কেউ ছিল না তখনই ওই মেয়েটিকে মার্ডার করেছে। এবং যখন ও যখন মার্ডার করার পরে কিভাবে মার্ডার করেছিল? ও একটা পেনিয়াম দিয়ে, মানে ধান ভাঙা মেশিনের যে পেনিয়াম, লোহার পেনিয়াম, সেটাতে মেরেছে এবং তাতে অনেকগুলো আঘাত আছে, তাতে মারা গেছে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 2জন সাক্ষী যারা প্রতিবেশী ছিল তাদেরকে দেখা গেছে যে রক্তাক্ত অবস্থায় মহিলা ছুটে গিয়েছিল। তারা এসে জমানবন্দি দিয়েছে এবং আজকে তার শাস্তি ঘোষণা। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।